বাবুত তায়াম্মুমি বাবুত। তো ইতিমধ্যে আমরা শেষ করছি হচ্ছে যেটা কি পানি দিয়ে পবিত্রতা অর্জন, তহারা, এগুলো আলোচনা গেছে। এই জন্য এখন হচ্ছে পানি যদি না পাই, ঠিক আছে হুজুররা, পানির আলোচনা হয়েছে, পানি যদি না পাই অথবা এমন পানি যেটা দিয়ে পবিত্র করা যাবে, এমন এমনি পানি আছে যে নাপাক পানি, পবিত্রতা অর্জন সম্ভব নয়, এটাও যদি এরকম যদি হয় তো তখন আমাদের কি কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। এজন্য ওই পানি দ্বারা পবিত্র তাহারতের পরে তায়াম্মুমকে কি করা হয়েছে? তায়াম্মুমের অধ্যায়টা আনা হয়েছে। কি বলছে বুঝছো হুজুররা? হ্যাঁ, তো তায়াম্মুমের মাদ্দা হচ্ছে আমাদের বাবে তাফাউল থেকে, এটা তায়াম্মুমুন তাফাউলুন। কি বলছে বুঝছো না হুজুর? হ্যাঁ, এটার মানা হচ্ছে আল কসদু, ইচ্ছা করা। তায়াম্মুমের অর্থ কি রে? আল কসদু আল ইরাদা। তাই আমরা যে তায়াম্মুমের মধ্যে নিয়ত ফরজ বলা হয়, ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তোমরা পবিত্র মাটি দ্বারা কি করো? তায়াম্মুম করো। তো এখানে তায়াম্মুমের ফরজের মধ্যে নিয়তটাও কি রে? ফরজ। ওযুর ক্ষেত্রে সেটা ফরজ নয়, কারণ ওযুর মধ্যে হচ্ছে ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এখানে ওযুর মধ্যে কসদের বিষয়টা নেই, ওযুর মানার মধ্যে। আর তায়াম্মুমের মধ্যে এটা লফজান, মানে ফাতায়াম্মামু মানে তোমরা কসদ করো, তোমরা কি করো? এই ফাকসুদু, ফাতায়াম্মাম মানে কি রে? এই ফাকসুদু সাইদান তাইয়িবা, তোমরা পবিত্র মাটির কি করো? ইচ্ছা করো। এজন্য ওই কসদুন মানে, তো কসদের মধ্যে নিয়তের মানা আছে। নিয়ত মানে কি? আল কসদু। নিয়ত মানে কি রে? আল কসদু আল ইরাদা। আবার এদিকে তায়াম্মুমের মধ্যে কি? আল কসদু আল ইরাদা। এজন্য তায়াম্মুমের মধ্যে ওযুটা তার মূলগতভাবে নিয়তটা কি নিহিত রয়েছে। এজন্য তায়াম্মুমের মধ্যে নিয়তটা ফরজ। কি বলছো বুঝছো? কেউ এটা বলতে পারবে না যে আমাদেরকে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের ভিত্তিতে তায়াম্মুমের মধ্যে কি নিয়ত ফরজ করা হচ্ছে, কারণ এটা তো আমাদের উসুলের বিপরীত। কারণ তোমরা জানো হানাফিদের মতে হাদিসের মাধ্যমে ফরজ কি করা যাবে না? সাব্যস্ত করা যাবে না। এটা খবরে ওয়াহেদ, খবরে ওয়াহেদ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হবে। কি সাব্যস্ত হবে? ওয়াজিব সাব্যস্ত হবে, ফরজ সাব্যস্ত হবে না। তো আমরা যে জবাব হচ্ছে এটা, যে আমরা ওযুর মধ্যে যে তায়াম্মুমের মধ্যে যে নিয়ত ফরজ শর্ত, এটা বলতেছি, এটা হচ্ছে তার মূল নস থেকে, নসের মধ্যেই নিয়তের মানাটা কি আছে। বল। তুই ফরজ না এগুলা উসুলের শাসিতে, এগুলো উসুলের শাসি গেছে না। কেউ যদি বৃষ্টির মধ্যে ভিজে তারপরে পানিতে পড়ে যায়, এগুলো তার জন্য হয়ে যাবে, তো সে এসে নামাজ পড়তে পারবে। কি বলছো বুঝছো? এগুলো উসুল। হ্যাঁ, এটাও বলছি তো, কেউ যদি গোসল করে ফেলে ওযু না করলে হয়ে যাবে। আর ওর মশালাটা তো ছিল কি রে? বৃষ্টির পানির মধ্যে কেউ, ওখানে বলা হয়েছে কেউ সারোয়ারিতে চড়তেছে, এরকম বৃষ্টি আসতেছে, সে ভিজে গেছে। এ ভিজার পরে যদি কি করে, এটাতে দিয়ে সে কি তোমার নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, এটা ওযুর কায়েম মাকাম হয়ে যাবে। ঠিক আছে? গোসল ফরজ হলে এখানে, হ্যাঁ, তখনও গোসল ফরজের ক্ষেত্রে কি নিয়ত ফরজ নাকি? নিয়ত ফরজ না। তো এখানে কথা আছে, গোসল ফরজ হলে তো গড়গড়ে আর নাকে পানির বিষয় আছে, এখানে একটা ফরজ আনা আদায় হবে। বুঝো নাই? হ্যাঁ, এখানে এমনি ওইটা বলা হয়েছে, কেউ এমনি ভুলে কোথায় কোনো পুকুরে পড়ে গেছে বা কোথাও পড়ে গেছে, ওর জানাবাতের গোসল করতে হবে। ও যদি ওখানে তাৎক্ষণিক কি করে নেয়, কুলিটা আর নাকে পানিটা দিয়ে দেয়, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? না না, এটা এটা হাদিসের মাধ্যমে ওয়াজিব, এটা ফরজের মঞ্জিলা আর কি, এই আর কি না, আরো আছে না, কোরআনের আয়াত দ্বারাই ফরজ হয়েছে।
ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, সরি এটা একটু কেটে দিতে হবে, আমি ভুলে গেছি। হ্যাঁ, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা কি হও, জুনুবি হও, তাহলে তোমরা ফাত্তাহারু, এটা বাবে ফাউল থেকে, তখন এখানে ফাত্তাহারু তার মানে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো, মুবালাগা খাসিয়ত। এই ফাত্তাহারু মানে কি রে, তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এজন্য ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু আয়াত থেকে এই খাসিয়তে মুবালাগা, যে ভালোভাবে পবিত্রতা অর্জন। তো এটা থেকে সারা শরীরে পরিপূর্ণ অঙ্গ আগাগোড়া পানি বসতে হবে। এবং হাদিস শরীফে এসেছে যে মানুষ যখন জুনুবি হয় তখন তার মুখের ভিতর এবং নাকের ভিতর যে খালি জায়গা আছে এগুলো নাপাক হয়ে যায়। এগুলো কি হয়ে যায়? এখন আসো, তো যদি নাপাক হয়, তুমি যদি না, তো জুনুবি থেকে জুনুবির গোসল করে কেন বাবা? নামাতে পবিত্র হওয়ার জন্য। এখন যে জায়গাগুলো নাপাক হয়ে গেছে এগুলো আমাকে পবিত্র হইতে হবে না, এবং বলা হচ্ছে জুনুবির ক্ষেত্রে ভালোভাবে পবিত্র হও। তাহলে আমার হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফ থেকে আমি এটা জানতে পারলাম যে আমার মুখের ভিতরে খালি অংশ, নাকের ভিতরে যেগুলো ছিদ্র আছে এগুলো কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তাহলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে জুনুবি থেকে, তাহলে ওগুলো অবশ্যই কি করতে হবে? ধুইতে হবে। তো এটা ওই ফাত্তাহারু থেকে কি ফরজ। ফাত্তাহারু মানে কি? তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তো পবিত্রতা অর্জন করবো কোনগুলা থেকে? যেগুলো নাপাক হয়ে গেছে। তাহলে আমি তো কোরআন তো কি আয়াতের মজমাল, আয়াত যখন মজমাল থাকে, বিস্তারিত এজমালিভাবে বর্ণনা থাকে, তখন হাদিস এসে ওটা কি করে? তফসিল করে, বয়ান করে। তো হাদিস থেকে তো আমরা জানতে পারলাম এটা কি নাপাক অংশ। তো নাপাক অংশ কি করতে হবে হুজুর? পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করতে হবে, এটা কোরআনের নির্দেশ, ফরজ। ফাত্তাহারু আমর সিগা। তো ওটার কারণে কি এই তোমার মুখের ভিতরে এবং নাকের ভিতরে কি দোয়া ফরজ। ক্লিয়ার? হ্যাঁ, কানেরও জহেরি অংশ এগুলো তো ভিজাইতে হবে, কারণ এটা জহের অংশটা এই তোমার শরীরে অঙ্গের অন্তর্ভুক্ত না, কোনো কোনো অংশ বাদ পড়তে পারবে না। তো হ্যাঁ বলো। এটা নিয়ে ইখতিলাফ আছে। অন্য ইমামরা বলেছেন এটা বাহিরের অংশ, আর আমাদের ইমাম আজম আবু হানিফা বলেছেন এটা কি শরীরের বাহিরের অংশ। আমাদের ইমাম আজম আবু হানিফার মতে মুখের ভিতরের অংশ, নাকের ভিতরের অংশ এগুলো শরীরের বাহিরের অংশ। আর যেটা কি এই ইমাম শাফি এবং অন্যান্যরা বলেছেন এটা ভিতরের অংশ। এখানে ইখতিলাফটা হচ্ছে, এখন আসো তো যদি এখানে কয়েকটা বিষয় এসেছে, যদি বাহিরের অংশ ধরে যদি ভিতরের অংশ ধরা হয়, যেমন তোমার রোজার ক্ষেত্রে, রোজা রাখার সময় আমরা যদি কোনো কিছু মুখে থুতু গিলি ফেলি না, থুতু গিলে ফেলি, আবার কি বলে যে তোমার বা মুখে ফানি টানি মুখ দিয়ে কুলু করার পরে ওখানে যে পানিগুলো বা মুখের সাথে লালার সাথে লেগে থাকে, এক কথা এগুলো আমরা গিলে ফেলি না। এখন যদি এটাকে যদি বাইরের অংশ ধরা, কি অংশ ধরা, তো তাহলে বাইর থেকে একটা জিনিস আমার কোথায় যাচ্ছে? পেটে যাচ্ছে। তখন তো কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে না? বাহির থেকে যদি কোনো কিছু কি পেটে যায়, ভিতরে যায়, তখন এটার কারণে কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে। এটা আসতেছে তো, বলি। হ্যাঁ, এরপরে এখন ইমাম আজম আবু হানিফার মতে কেউ যদি এমনি মুখে কোনো কিছু বিচি দানা এগুলো মুখে রাখে, ভিতরে যতক্ষণ প্রবেশ না করায়, আচ্ছা তখন কি অজু ভাঙবে? রোজা ভাঙবে না। তার মানে বোঝা যাচ্ছে এটা এটা বাইরের অংশ। দেখি রে, বাইরের অংশ। তো এখন ভিতরের অংশের ব্যাপারেও কি আছে?
এহতেমাল আছে, বাইরের অংশের ব্যাপারে কি আছে। তো এখন ইমাম আজম আবু হানিফা এই ব্যাপারে হেতিয়াত অবলম্বন করেছেন। আমি যদি ভিতরের অংশ, এটা হুজুরের যদি ভিতরের অংশ যদি কি দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয়, তার মানে এখন এটা তো অথচ কিসের, যদি বাইরের অংশ হয়ে থাকে, যদি কি অংশ হয়ে থাকে, বাইরের অংশ হয়ে থাকে, তাহলে অনেক মাসালা এখন কি হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। আবার যদি বাইরের অংশ হয়, উনি যদি কিসের অংশ দেয়, ভিতরের অংশ হিসাবে মাসালা দেয়, তখন আবার অনেকগুলো মাসালা অনেক ক্ষেত্রে গিয়ে কি হারত চলে আসবে। এখন কি হলো, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এটাকে কি বাইরের অংশ এতেবার করেছেন, কি এতেবার করেছেন রে। তো ফলে কি হলো, বাইরের অংশ এতেবার করার কারণে কেউ তোমার মুখের ভিতর রাখলে, কোনো কিছু রাখলে অজুও কি বলতেছে যে তোমার রোজাও ভাঙতেছে না, আবার তোমার গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে, গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে এটা যদি ভিতরের অংশ হইতো, তখন এটা দোয়া আবশ্যক ছিল না। এখন এখানে আমাদের যেহেতু এটা বাইরের অংশ ফতোয়া দেওয়া হয়েছে ইমাম আজমের মতো, তাহলে এখন এটা দোয়া কি ফরজ। তো ফলে কি হলো, এক কথায় তুমি এটার উপর আমল করলে, মুখটা যদি বাইরের অংশের উপর আমল করো, যাবতীয় এহতেমাল থেকে বেঁচে যাবে। কিন্তু যদি ভিতরের অংশ বলে, তখন যে কোনো একভাবে এহতেমাল থেকে যাচ্ছে। কিরে, যদি মুখটাকে কি ভিতরের অংশ বলে, তাহলে কি যে কোনো একভাবে কি থাকতে এহতেমাল থেকে যাচ্ছে। কিরকম, এরকম হলে কেউ মুখের মধ্যে কোনো কিছু রাখতে পারবে না, কারণ এটা ভিতরের অংশ যদি ধরি, তাহলে রোজা ভেঙে যাবে, হারজ লাজেম আসতেছে। এক্ষেত্রে কি হারজ লাজেম আসতেছে। আবার যদি আমরা কি করি, এটাকে বাইরের অংশ ধরি, ওটা তো ভিতরের অংশ বললাম, বাইরের অংশ বললে কি হচ্ছে, তখন হারজটা আসতেছে না। যে কেউ যদি মুখে কোনো কিছু রাখে বা মুখে পানি থাকে, এমনি না গিলে, এরকম হলে তো রোজাতে কেউ কুলিও করতে পারবে না। কুলি করতে পারবে না। তো তাহলে আরো ভিতরের অংশ যদি ধরে, পারবে না। তো এজন্য এমন একটা বিধান দেওয়া হয়েছে যে মুখের ভিতর অংশটা বাইরের অংশ দিলে যাবতীয় এহতেমাল থেকে কি বেঁচে যাবে, ভালোর ক্ষেত্রে বেঁচে যাবে, খারাপের ক্ষেত্রে বেঁচে যাবে, সর্বক্ষেত্রে। বলছি, বুঝছো? এরপরে বলো, এটা আগে অনেক আগে পড়ছি, এটা আরেকটা আরো সহজভাবে বলা হয়েছে, আমি কঠিন করে ফেলছি তোমার। ধরো, তারপরে যতটুকু বুঝছো খেয়াল করো। বাবুত তায়াম্মুম, বাবুত, এই তোমরা বসে তাকরার করো সবাই, দেরি হবে আজকে, বহুত দেরি হবে। বাবুত তায়াম্মুম, ধরো তায়াম্মুম মানে কি বলছি হুজুর, আল কসদু আল ইরাদাত। তো ওখান থেকে তো তায়াম্মুম যদি শরীর পরিভাষায় যদি তুমি তায়াম্মুমের ধরো, তখন কি হবে, হুয়া ইবারাতুন আন ইস্তেমালি জুজিম মিনাল আরদ। তায়াম্মুম বলা হয় এমন বিষয়কে যে ইস্তেমালু জুজিম মিনাল আরদ, মাটির কোনো একটা অংশ কি করারে ব্যবহার করা। কেমন মাটি, তাহির, পবিত্র মাটি, কোনো পবিত্র মাটি ব্যবহার করা। কি বলছি বুঝছো? এটা হচ্ছে কি তায়াম্মুম। কেন? লিকাজদিত তাহারাতি, বলো লিকাজদিত ইন্দা আদমিল মা, ইন্দা আদমিল পানি না পাওয়ার সময়, আও কি বলে যে আও মুখাফাতিল আউল মুখাফাত বি ইস্তেমালিল মা, অথবা পানি ব্যবহার করলে যদি কোনো কিছু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, কোনো কিছু মানে কি অসুস্থতা বা এমন কোনো কিছু বেড়ে যাওয়ার কি যদি কি থাকে আশঙ্কা থাকে, এই অবস্থায় কি করা যায় রে, তায়াম্মুম করা যায়। এ পুরা মানে তায়াম্মুমের তারিফটা হচ্ছে এটা। ধরো ওয়ামাল্লাম ইয়াজিদিল মা, এখান থেকে না, ওয়ামাল্লাম ইয়াজিদিল মা ওয়া হুয়া মুসাফিরুন, কেউ যদি পানি না পায়, ওয়ামাল্লাম ইয়াজিদিল, যে পানি না পায়, ওয়া হুয়া মুসাফির, इस हाल में वो मुसाफिर है, এমন অবস্থা সে কি রে, মুসাফির। আও খারিজাল মিসরি, আও খারিজাল, অথবা কি রে শহরের বাইরে থাকে। কোথায় রে? শহরের
বাইরে হয়। ওয়াবাইনাহু ওয়াবাইনাল মিসরি নাহু মাইলিন। দেখো সে এমন এক জায়গায় চলে গেছে যেখানে পানি নেই, সে শহরের বাইরে। সাধারণত এগুলো তো এখন আমাদের সময়ে না, এটা এটা এমনটা নাই, সব জায়গায় পানি অ্যাভেলেবেল। তো আগে যেখানে মানুষের সমাগম, মরুভূমি অঞ্চল হচ্ছে যেখানে মানুষ সবসময় থাকতো, বসবাস করতো, এমন জায়গার মধ্যে গিয়ে পানি বেশি থাকতো, ওটা মিসির ধরা হতো, শহর অঞ্চলীয়। আর যেগুলো তোমার কি গ্রাম, এমনি ওখানে সচরাচর পানির ব্যবস্থা কম, তো ওখান থেকে তো এমনি সাধারণ পানি পাবে না। এই জন্য বলা হচ্ছে কেউ যদি মুসাফির হয় অথবা শহরের কি বাইরে থাকে, এখন শহর থেকে সে যে জায়গায় গেছে ওখান থেকে শহরে আসতে 1 মাইল অথবা তার বেশি পথ হয়, কিরে 1 মাইল অথবা তার বেশি যদি পথ হয়, তখন তাকে সে কি করতে পারবে রে, তাইমুম করতে পারবে। কারণ আমাদেরকে কেউ যদি পানি না পায়, সে সর্বোচ্চ 1 মাইল পর্যন্ত কি করবে, পানি তলব করবে। কেউ যদি পানি না পায়, তাইমুম করার আগে 1 মাইল পর্যন্ত কি করতে হবে রে, তলব করতে হবে। তলব মানে পানি খুঁজতে হবে। কেউ যদি বলে হুজুর এখন পানি পাচ্ছি না, আবার এদিকে কি রে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তো পানি তুমি ভালো করে খুঁজো নাই বা আশেপাশে থাকতে পারে, তো বলা হয়েছে এমন অবস্থায় নামাজ কাজা হলেও তাইমুম করবে না, কি করতে হবে, ওই সে উজু করে পরে নামাজ এটা কাজা করবে। আর কোন কোন ইমাম বলেছেন না, তাইমুম করে নামাজ আদায় করে ফেলবে। কি বলছে বুঝছো? হ্যাঁ, আসো এগুলা আলোচনা আছে। তো বলা হচ্ছে খারিজ আল মিসরি, শহরের বাইরে থাকে, ওয়াবাইনাহু ওয়াবাইনাল মিসরি, তার মাঝে এবং শহরের মাঝে নাহওয়াল মাইল, কয় মাইল থাকে রে, 1 মাইল। আও আকসারু, অথবা কি রে, আই আকসারু মিনাল মাইল, আকসারু 1 মাইল থেকে যদি কি হয় রে, বেশি হয়। যে কোনো একদিকে আর কি, এরকম হলে তো অনেক, এই সব দিকে 4 মাইল হয়ে যাবে। একদিকে পানি খুঁজতে যাবে, আবার ওখান থেকে আসবে, আবার আরেক দিকে যাবে, এরকম না। মানে এক কথা আশেপাশের মানে 1 মাইল, 1 মাইল এরিয়া আর কি। 1 মাইল যেদিকে যাবে ওইদিকে 1 মাইল এরিয়া পর্যন্ত ঘুরা, বুঝছো? আমার 1 মাইল এরিয়া তুমি যাবে যে কোন দিকে, সাথে তোমার মন যেদিকে কি করবে, মানে রাগে ভাবে যে এদিকে পানি পেতে পারে বা এদিকে বসবাস অঞ্চল আছে, তোমার একটা ধারণা থাকবে না, এরকম আর কি। আসো তো নাহউল মাইল আও আকসার আও কানা ইয়াজিদাল মা, অথবা সে পানি পেলো কিরে, পানি পে ইল্লা আন্নাহু মারিদুন, অথচ সে কিরে অসুস্থ ব্যক্তি। ফাখাফা, সে আশঙ্কা করলো, ইন ইস্তামাল আল মা, যদি সে কি করে রে, পানি ব্যবহার করে, ইস্তাদ্দা মারদুহু, তার রোগ বেড়ে যাবে। সে যদি এই আশঙ্কা করে, অসুস্থ অবস্থায় যদি সে কি রে পানি ব্যবহার করে, তার রোগ কি বাবা বেড়ে যাবে, তখনও সে কি করতে পারবে রে, তাইমুম করতে পারবে। আও খাফাল জুনুব, জুনুব ইন ইখতাসালা বিলমা আই ইয়াক্তালাহুল বারদু, বলা হচ্ছে এমন অধিক ঠান্ডা যে কোনো জুনুবি, যার উপর গোসল ফরজ হলো, এই জুনুবি ব্যক্তি, এই তোমরা এখানে মস্কো এটা করছো, মস্কো অনুশীলন এটা করছো, সবাই অনুশীলন এটা করো, খাতায় করে ফেলো। এই দেখো কি বলতেছি হুজুর, ও আচ্ছা জুনুবি, এখন পানি এত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, সে আশঙ্কা করতে চায় যদি ঠান্ডা করে গোসল করে সে মারা যাবে। আবার এলে করি এ সুযোগ নলইও কোনোদিন, এখানে ঠান্ডা ঠান্ডা আমাদের এই সময় তো এত ঠান্ডা তো নাই, তো এগুলো যদি অতিরিক্ত ঠান্ডা হয় এবং সেও যদি অসুস্থ হয়, অনেকে আছে না হাঁফানি রোগ, বিভিন্ন রোগ আছে, এগুলো যদি আবার পানীয় যেটা ব্যবহার করতেছে অতিরিক্ত ঠান্ডা, এই তো অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, বরফের পানি, বিভিন্ন রাষ্ট্রের পানি যখন বরফ করে এরকম আর কি। বলা হচ্ছে আউ খাওয়াফাল জুনুবু,
জুনুবি যদি কি করে রে বাবা, আশঙ্কা করে, হ্যাঁ, ইন তাসালা বিলমাই, যদি সে পানি দ্বারা কি করে, গোসল করে, আইয়াক তুলাহুল বারদু, তাকে কি ঠান্ডা কতল করে ফেলবে, ঠান্ডা তাকে কি করবে রে, কতল করে ফেলবে, মানে এত ঠান্ডার কারণে সে মারা যাবে আর কি, এটা উদ্দেশ্য, ঠান্ডা আবার কতল করবে। আও ইউমার রিদুহু, অথবা তাকে কি বানায় ফেলবে রে, অসুস্থ বানায় ফেলবে। এমনি সর্দি কাশি ওই অসুস্থ কাম হবে না এখানে, হ্যাঁ কি বলছে বুঝছো নি, অসুস্থ মানে অতিরিক্ত অসুস্থ হয়ে যাওয়া, এরকম বলছে। অনেকের হাঁপানি রোগ থাকে, এ রোগ থাকে, এরা যদি অতিরিক্ত ঠান্ডাতে করে অবস্থা শেষ, এর মানে অবস্থা খারাপ হয়ে যাবে এরকম। এমনি আমাদের সচরাচর যেটা কি সর্দি হয়, কাশি হবে, এটার আশঙ্কা করে কেউ যদি কি গোসল না করে ঠান্ডা পানিতে, এটা হবে না বাবা, কি বলছো বুঝছো, তায়াম্মুম করতে পারবেন এটা। তাহলে আও ইউমার রিদু, তাকে অসুস্থ করে ফেলে, এই সকল বিষয় যদি পাওয়া যায়, ফাইন্নাহু ইয়াতায়াম্মামু বিসসাঈদ, তাহলে সে কি দ্বারা তায়াম্মুম করবে রে, পবিত্র মাটি দ্বারা। হ্যাঁ, সাঈদ মানে সাঈদ মানে সাঈদুত তাইয়্যিব আর কি, পবিত্র মাটি দ্বারা, যেহেতু কোরআন মাজিদে ওটা আছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ফাতায়াম্মামু সাঈদান, হ্যাঁ, পবিত্র মাটি দ্বারা সে যেন তায়াম্মুম করে। তো এই জন্য সে মাটি দ্বারা কি করবে হুজুর, তায়াম্মুম করবে, ঠিক আছে। এখন তায়াম্মুমের তোমরা বিধানটা তো জানো, পবিত্র মাটি অথবা মাটি জাতীয় বস্তু, মাটি অথবা কিরে বাবা, মাটি জাতীয় বস্তু, যেগুলো মাটি থেকে তৈরি হয়, যেগুলো কি মাটি থেকে তৈরি, এগুলো, এবং কোনো দেওয়াল, কোনো টাইলস, এগুলোর উপর যদি কি থাকে, মাটি থাকে, ধুলাবালি পরে থাকে, এগুলোর উপর হাত মেরে কি করতে পারবে, তায়াম্মুম করতে পারবে, বুঝছো না। একদম খাঁটি মাটি টুকরা পাওয়া যাইতে হবে এমন না, কোনো টাইলসের উপর ধুলাবালি আছে, কোনো দেওয়ালে ধুলাবালি আছে, কোনো টেবিলে ধুলাবালি পড়ে আছে, এগুলো দ্বারাও যদি কেউ কি করে, ওগুলাতে হাত মেরে যদি কেউ তায়াম্মুম করে, তায়াম্মুম আদায় হয়ে যাবে। হ্যাঁ, না না পাথর হবে না, পাথর না, পাথর না, মাটি থেকে যেগুলো তৈরি হয় এগুলোর মাধ্যমে, টাইলসের মাধ্যমেও তায়াম্মুম করা যাবে, কি বলছো বুঝছো। হ্যাঁ, ওগুলোর মূল উৎপাদন মাটি, মূল পাথর যেটা, এটা না, পাথরটার মূল কিন্তু মাটি না। হ্যাঁ, ধরো ধরো হুজুররা, ওয়াত্তায়াম্মামু দরবাতান, ওয়াত্তায়াম্মামু, তায়াম্মুম কয় ধরনের রে হুজুর, দুই ধরনের। এই তোমরা এখানে মনে রাখবা, মরদ মানে হচ্ছে মরদে শদীদ, কঠিন রোগ হওয়া, এমনি সাধারণ সর্দি তর্দি ঠান্ডা লাগা এগুলোর কারণে হলে হবে না, এগুলো তায়াম্মুম করতে হবে। দেখো, ওয়াত্তায়াম্মামু দরবাতান, তায়াম্মুম কয় প্রকার রে, দুই প্রকার। ইয়ামসাহু বিইহদাহুমা ওয়াজহাহু ওয়াবিল উখরা, হ্যাঁ, এর ইয়াদাই আছে, এরপরে ওয়াজহাহুর পরে ইয়াদাই আছে, ইয়ামসাহু বিইহদাহুমা ওয়াজহাহু, আর আমার এখানে এরপরে দিছে ওয়াবিল উখরা জিরাআইহি ইলা মিরফাকাইন, তোমাদের এখানে ইয়াদাহু কথা একটা বাদ দাও, কথা একটা। হ্যাঁ, তো বলা হচ্ছে তায়াম্মুম কয় প্রকার হুজুর, দুই প্রকার, তায়াম্মুম দুই প্রকার, আল্লাহ আল্লাহ সরি, তায়াম্মুম দুইটা প্রহার করা, তায়াম্মুম হচ্ছে কি রে, দুইটা প্রহার করা, দুইবার মারা, ঠিক আছে। তো বলা হচ্ছে ইয়ামসাউ বিইহদাহুমা, প্রথম মারের দ্বারা কি করবে, মাসা করবা, ওয়াজহাহু, হ্যাঁ, তায়াম্মুমকারীর মুখমণ্ডল, ওয়াবিল উখরা, আর দ্বিতীয় দরবের মাধ্যমে কি হাত মাসে করবে। তাহলে এটা হচ্ছে এরকম, এরকম করে নিয়ে এরকম করে ঝাড়বে, ঝেড়ে তারপর কি করবে, এখানে অজুর যেভাবে এখান থেকে এতটুক আমরা অঙ্গ পড়ছি না হুজুর, জুকুন, আর এখান থেকে কানের শাহমাতুল উজুন থেকে এই শাহমাতুল উজুন, এগুলা করবে, তারপরে আরেকবার মেরে কি একটা দিয়ে এটা মাসে করবে, আরেকটা দিয়ে কি এটা মাসে করে ফেলবে, শেষ। হ্যাঁ, গোসলের ক্ষেত্রে সেম, গোসলের ক্ষেত্রে কি, এক সাহাবী কি করছে, উনি জুনুবি হয়েছেন, পানি পাচ্ছেন না, উনি মাটিতে গড়াগড়ি শুরু করে দিয়েছেন,
ও গোসলের উপর কিয়াস করে। কিসের উপর কিয়াস করে? গোসল যেভাবে পুরা শরীরের অঙ্গতে পৌঁছাইতে হয় পানি, তো উনি মনে করছেন এখন যেহেতু আমি তায়াম্মুম করতেছি, তাহলে আমার পুরো শরীরে কি রাখতে হবে? মাটি লাগতে হবে, মাটির ইয়া লাগতে হবে। এই জন্য উনি গড়াগড়ি শুরু করে দিয়েছে। তো এই সাহাবি দেখে যখন রাসূলুল্লাহ ইসলামের দরবারে গেলেন, তখন বললেন না যে তায়াম্মুম, গোসলের জানাবাতের থেকে পবিত্র হওয়ার যে তায়াম্মুম, এটা অজুর তায়াম্মুমের মতো। কিসের মতো রে? বুঝছানি, এক্সট্রা কোনো কিছু নাই। ওরা কতক্ষণ মানায় যে হাতের উপর ক্যাচ করে আর কি। এটা কিসের উপর ক্যাচ করে? হুজুর হাতের উপর। ও বলতে হুজুর মিরফা কান পর্যন্ত, কথাটা ওখানে বলে নাই। তো হাত যদি ধুইতে হয়, এটা অজুর তায়াম্মুমটা কার খলিফা? অজুর খলিফা না বাবা? তায়াম্মুম অজুর নায়েব। তায়াম্মুম কি রে? অজুতে যতটুক অজু, আমি যখন অজু করতে পারতেছি না তখনও তো কি করতেছি রে? এখন তায়াম্মুমটা যদি অজুর নায়েব হয়, অজুতে যে পরিমাণ অঙ্গ ধৌত করতে হয়, ওই পরিমাণ অঙ্গ এখানে কি করতে হবে? মাসে করতে হবে। একটু আগে বললাম না, মুখের এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু মাসে করতে হবে। কেন? ওই পরিমাণ অঙ্গ অজুর মধ্যে আমাকে কি করতে হয়? ধুইতে হয়। আর এখানে মিরফাকান তোমরা তো জানো, অজুর মধ্যে কি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তাহলে হাত ধোয়ার ইয়া হচ্ছে কি মিরফাক সহ পর্যন্ত, মিরফাক এতটুক। তো এজন্য তায়াম্মুমের মধ্যে ওই অংশ, কারণ তায়াম্মুমটা তো আমার অজুরে খলিফা, এক্সট্রা বাড়বে যেরকম না। আসলে আর কি দুইটা সহজ করছেন আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ এমনি পানি আসি যাইলে তাই ভেঙে যাবে আর কি, কিন্তু পবিত্র হয়েছে সে। হ্যাঁ, তবে এমনি তো জুনুবিতে আর বইতে হবে না বাজি, এনে গোসল না করি ভালো লাগবে না, গোসল করি পবিত্র। আর তো তাইমুম যখন চলে, পানি যখন এসে যাবে তার তাইমুম কি ভেঙে যাবে। ভেঙে গেলে তার মানে কি জুনুবিয়ত ফিরে আসছে। তো আসো তাহলে, সরি, এটা প্রকার না। তাইমুমু দরবাতান মানে দুইবার মারা। ইয়ামসাউ বিহিদাহুমা ওয়াজহাহু, একবার মেরে প্রথমে উভয় চেহারা মাছে করবে, আরেকবার হচ্ছে কি কনুই সহ তোমার হাতটা মাছে করবে। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, মানে এখানে তিনবার, ওটা মকসদ না, মূল কথা হচ্ছে একদম মানে কি বালু, মানে অতিরিক্ত ইয়াটা কি হয়ে যাওয়া, জাহেল হয়ে যাওয়া। মানে তোমার মুখটা যাতে গোবার না হয়ে যায়, ধুলামালিন না হয়ে যায়। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, হ্যালো, হুজুরা ধরেন, এখন কারো দাঁড়িয়ে আছে, ওই দাড়ি মাসে করতে হবে না, বুঝছো নি? আবার ওই যেটা উজুর মধ্যে করতে হয়, এগুলা আর ইয়া করতে হবে না। হ্যাঁ, ধরো ওয়াত-তায়াম্মুমু মিনাল জানাবাতি ওয়াল হাদসি সাওয়াউন, দেখছো? ওয়াল-তায়াম্মুমু মিনাল জানাবাতি ওয়াল হাদসি, কেউ যদি হাদস থেকে তায়াম্মুম করে, অপবিত্র হয়ে গেছে, ওখান থেকে তায়াম্মুম করে, অথবা কি জুনুবি হয়ে গেছে, যার উপর গোসল ফরজ, তার থেকে তায়াম্মুম করা সাওয়া, কিরে বরাবর। কোনো এটার মধ্যে কি আলাদা সত্য, আলাদাভাবে করতে হবে, বা শরীরে অন্য অন্যগুলো মাসে করতে হবে, এটুকুম নয়। ওয়ায়াজুজু তায়াম্মুম ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মাদিন। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা, হ্যালো, জি আসবেন। তায়াম্মুমু মিনাল জানাবাত থেকে কি রে তায়াম্মুম, আচ্ছা এটা তো গেল। ওয়ায়াজুজু তায়াম্মুম ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মাদিন বিকুল্লি মা কানা মিন জিনসিল আরদ।
মাকানা মিন জিনসিল, অর্থাৎ তায়াম্মুম ওই সকল বস্তু দ্বারা কিরেই জায়েজ হবে যে যেগুলো কি জিনসে আর্থ, যার মধ্যে মাটির কি আছে, জিন্স আছে। কাত তুরাব ওয়ার রমল, রমল মানে কি রে, বালু, রমল মানে কি, ইলা আখেরি, এভাবে অন্য কিছু যেগুলোর মধ্যে কি আছে, মাটি জাতীয়, এক কথা যেটার মধ্যে মাটির জিন্সটা থাকবে। এই কি বলো, মাটির জিন্সটা থাকবে। ও মাটি এমনি ডাইরেক্ট দেখা যাইতে হবে এরকম না, মাটির জিন্স থাকলে হবে, বুঝছো নি? এবং বালু, মাটি এবং ওই সকল বস্তু যেগুলো দ্বারা কি তোমার যেগুলোর মধ্যে মাটির জিন্সটা আছে এগুলো দ্বারা হবে। আর ইমাম আবু ইউসুফের মতো শুধু এই দুইটা দিয়ে হবে, তুরাব এবং কি রমল, অন্যগুলা দিয়ে হবে না। ওয়া ক্বালা আবু ইউসুফ লা ইয়াজুজু ইল্লা বিত-তুরাব ওয়ার রমল খাসসাতান। আরে আল্লাহ, তুই খালি ভারত বাদ ছড়ে দেই বেরো কিতাবি কোথায় বাবা? পাইছি পাইছি, যে বিকুল্লি মাকানা মিন জিনসিল আত-তুরাব ওয়ার রমল ওয়াল হাজর, হাজর মানে পাথর, ওয়াল জাসসি চুনা, তারপরে ওয়ান নাউরা সুরকি, ওয়াল কুহুল মানে হচ্ছে তো সুরমা, ওয়ার ওয়াজারনিচ জারনিখ কিরেই ওয়াক জারনিখ, জারনিক মানে হচ্ছে যে কি হাড়তাল। কোনো জার্নিক তো কি দেখো তো হুজুর, আমি আমার কাছে নুস্খাটা তো নাই, আমি এগুলো দেখিও না। পাও নাই বাবা, এটা গুগলে দেখো। হ্যাঁ, এক ধরনের পাথর, ওই তো কথা ঠিক আছে, এক ধরনের পাথর হইলে ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে কি এখানে মাটি জাতীয় হচ্ছে যে কি হুজুর, মাটি, রমল, হাজর, জস, হ্যাঁ, সোনা, সুরকি, সুরমা, এক ধরনের পাথর, এগুলো দ্বারা কি কথা যেগুলোর মধ্যে জিন্সে তুরাব আছে, বলো জিন্সে মাটির জিন্স আছে, এগুলো দ্বারা জায়েজ। আর ইমাম ইউসুফের মতো জায়েজ নেই, শুধুমাত্র তুরাব এবং রমল খাসসাতান, কি বলছি বুঝছো, এই দুইটা দ্বারা জায়েজ। ওয়ান নিয়াতু ফরদুন ফিত তায়াম্মুম, তায়াম্মুমের মধ্যে কিরে নিয়ত ফরজ। ওয়া মুস্তাহাব্বাতুন ফিল উজুই, এগুলো তোমরা জানো। আর ওজুর মধ্যে নিয়ত কিরে মুস্তাহাব, তায়াম্মুমের মধ্যে কি ফরজ। ওয়ায়ানকুদু তায়াম্মুম কুল্লু শাইইন ইয়ানকুদুল ওজুয়া, এবং তায়াম্মুম ভেঙে যাবে কুল্লু শাইইন, ওই প্রত্যেক বস্তু দ্বারা, ইয়ানকুদুল ওজুয়া, যেগুলোর মাধ্যমে কি ভেঙে যায়, ওজু ভেঙে যায়। যেহেতু এটা তায়াম্মুম, এটা ওজুর খলিফা, কারণ ওজু যেগুলো দ্বারা ভেঙে যায় তায়াম্মুম ওগুলো দ্বারা কি ভেঙে যাবে, কি বলছে বুঝছো? আরেকটা কি, পানি চলে আসলে কেউ যদি পানি দেখে সাথে সাথে ভেঙে যাবে, কি বলছে বুঝছো? ওয়ায়ান কুদুহু আইদন, এবং তায়াম্মুমকে ভেঙে ফেলে রুইয়াতুল মা, কিরেই রুইয়াতুল, পানি দেখার মাধ্যমে, পানি দেখার মাধ্যমে তায়াম্মুম কি ভেঙে যায়। কখন? আবার এমনি অসুস্থ ব্যক্তিও পানি দেখতেছে না, এখানে হচ্ছে যে কি যখন সে পানি ব্যবহার উপর সক্ষম, পানিও দেখছে, তখন কি তার তায়াম্মুম ভেঙে যাবে। আরেকজন তায়াম্মুম করছে, সে পানি ব্যবহার উপর কি নয়, সক্ষম নয়, পানি দেখছে, তার তায়াম্মুম ভাঙবে না। দেখো, ইজা কদ্দারা আলা ইস্তেমালিহি, যদি সে কি ওটা ইস্তেমাল করার উপর কি থাকে, সামর্থ্য রাখে। লা ইয়াজুজুত তায়াম্মুম ইল্লা বিসাঈদিন তাহিরিন, হ্যাঁ, তায়াম্মুম কি নেই রে, জায়েজ নাই কি ব্যতীত, পবিত্র মাটি ব্যতীত। ঠিক আছে, ধরো এতটুক থাক আছে। আচ্ছা।